হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশিক আনিশা। আজকে আমি আপনাদের মধ্যে অসাধারণ একটা ভিলেজ ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমাদের ব্লগে থাকছে ইন্টারেস্টিং একটা খাবার, যে খাবার আপনারা সবাই পছন্দ করেন, সেটা হলো মুচি ভর্তা। চলুন আমরা ব্লগটা শুরু করে দিই। তো আমরা মুচি ভর্তা বানাবো, কাজে আমাকে প্রথম মুচি আনতে হবে। আর মুচি আনার জন্য আমি যাচ্ছি আমাদের বড় কাঁঠাল গাছে। বড় কাঁঠাল গাছ হচ্ছে আমাদের একটা লক্ষ্মী কাঁঠাল গাছ। এটার কাঁঠাল খেতে যেমন সুস্বাদু, এতে মুচির পরিমাণও বেশি। মুচিগুলো তো কোনো কাজে আসে না, কিছুদিন পর পচে পচে পড়ে যায়, তাই আমরা এগুলো দিয়ে মুচি ভর্তা করে খেয়ে ফেলি। এটা যে খেতে কী সুস্বাদু, আপনি না খেলে বুঝতে পারবেন না। গিয়ে দেখি আমার ভাই ফাহাদ অলরেডি গাছের উপরে উঠে বসে আছে। আমি ওকে দেখে বলছিলাম সাবধানে কিন্তু। তখন আমাকে বেঞ্চি কেটে বলে যে ওর নাকি অভ্যাস আসে। তবুও বললাম না, একটু সাবধানে তারপর পারো। ও উপর থেকে খুব সূক্ষ্মতার সাথে দেখে দেখে শুধু মুচিগুলোই নিচে ফেলছিল। কারণ যদি মুচি আর কাঁঠাল দেখতে একই রকম লাগে, শুধু পার্থক্য হচ্ছে বটার মধ্যে। আপনাদের আমি দেখিয়ে দেব কোনটা মুচি এবং কোনটা কাঁঠাল। তারপর ও সূক্ষ্মতার সাথে দেখে দেখে মুচিগুলো ফেলছিল, আর আমিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছিলাম এগুলো মুচি কিনা। কারণ কাঁঠাল যদি ফেলে দেয় আমাদের অনেক লস হয়ে যাবে। চলুন দেখাই কোনগুলো মুচি। দেখুন আমার হাতে এখন একটা মুচি আছে। এটা আমি কিভাবে বুঝলাম যে মুচি? এর সাইডেরটা কিন্তু পচে পড়ে যাচ্ছে। তো মুচিগুলোর বটা কিন্তু চিকন চিকন হয়, আর কাঁঠালের বটাগুলো মোটা মোটা হয়। কাঁঠালটা দেখতে পরিপক্ক লাগে, কিন্তু মুচিটা দেখতে হচ্ছে কি অপরিপক্ক লাগে। তো তখনই বুঝে নেবেন যে এগুলো মুচি, কারণ মুচি একটু চিকন লম্বা টাইপের হয়, আর কাঁঠাল হৃষ্টপুষ্ট হয়। হচ্ছে আমরা বহুদিন যাবত পালন করছি, সেই চড়ুই পাখিগুলো এখনো ডিম দিচ্ছে না, কি যে করব। তো এখন আমি পুরোপুরি প্রস্তুতি নিয়েছি ভর্তা বানানোর। তো ভর্তা বানানোর উপকরণ হিসাবে আমি নানান কিছু নিয়ে এসেছি। আর আমার কাছে এই জায়গাটা খুবই পছন্দের। এটা হচ্ছে আমাদের কলা বাগানের মধ্যে জায়গাটা। এখানে আমি বসে মাঝে মাঝে প্রশান্তির নিঃশ্বাস ফেলি। এখন আমাদের বর্তমানে সমাজের যেই অবস্থা, ধরুন আপনি কষ্ট পেয়ে কারো কাছে আপনার দুঃখ হালকা হওয়ার জন্য বিশ্বাস করে কিছু বললেন, আর সে আপনাকে এমন একটা ভাস দিবে যে আপনি বুঝতেও পারবেন না, যে আপনার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে যে কেন আপনি তাকে বিশ্বাস করেছেন। তো তার জন্য আমি মনে করব যত পারেন মানুষের থেকে দূরে থাকেন। কারণ এই মানুষ হচ্ছে এই দুনিয়ার সবচাইতে ভয়ানক প্রাণী। যদি ভালো হয় তো ভালোর শেষ নেই, আর খারাপ হলে তো খারাপেরও শেষ নেই। যদি আপনি নিজেকে সফল দেখতে চান, তাহলে যতটা পারেন নিজেকে আত্মকেন্দ্রিক করে ফেলুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজের পরিবারের কথা ভাবুন, যে এবং যারা আপনাকে ভালোবাসে তাদের কাছাকাছিই থাকুন। আমাদের মানুষের খুব একটা বাজে বদভ্যাস আছে, সেটা হলো আমাদেরকে যারা ভালোবাসে না কিংবা আমাদেরকে যারা পছন্দ করে না, আমরা বারবার তাদের কাছেই যাই প্রুভ করার জন্য যে তুমি কেন আমাকে অপছন্দ করো, আমার দ্বারা তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, কেন তুমি আমাকে ভালোবাসো না। তো তাদের কাছেই আমরা বারবার নিজেদেরকে প্রুভ করার জন্য যাই, আর নিজেরাই কষ্ট পাই। ভাই, তাদের জন্য আমাকে দরকার হইতো বা আমাদেরকে দরকার হইতো, তাহলে তো তারা আমাদেরকে কষ্ট দিত না আর আমাদেরকে ছাইড়া যাইতো না। যেহেতু আমাদেরকে দরকার নেই, সেহেতু তারা হচ্ছে কি আমাদেরকে কষ্ট দিছে এবং ছেড়ে চলে গেছে। এখন সে যেই হোক, আমাদের যত কাছের থেকে কাছের বা আপন মানুষই হোক না কেন, আমি
আমি আমার জীবনে এমন অনেক পরিস্থিতি দেখেছি যে আমার তো অনেক বান্ধবী ছিল কিংবা আমার খুবই নিকট আত্মীয় যারা ছিল তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। হঠাৎ কোনো কারণ ছাড়াই মনে হতো কি আমি হয়তোবা তাদের চোখের সামনে থেকে ইনভিজিবল হয়ে গেছি, মানে আমাকে হয়তোবা দেখা যাচ্ছে না, ওনারা দেখেও কেমন না দেখার একটা ভান করতো। তো এই বিষয়টা অনেক দুঃখজনক। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষদের সাথে ভালোর জন্যই মিশি, কারণ মানুষ সামাজিক প্রাণী, কিন্তু অনেক সময় আমাদের এটা কাল হয়ে দাঁড়ায়। কাজে আমাদের উচিত নিজেকে সময় দেওয়া, নিজের সফলতার জন্য চেষ্টা করা। কারণ হচ্ছে গিয়ে সফল হলে এমনি সবাই থাকে, আর যারা পছন্দ করে না তাদের মুখ কেমন জানি বন্ধ হয়ে যায়, তারা চায়ও সামনে আসে না। আবার উমুক তুমুকের কাছ থেকে খবর পায় কিন্তু কখনো জিজ্ঞেস করবে না যে তোমার রেজাল্ট কি বা তুমি এখন কেমন পজিশনে আছো, কারণ তার কাছে আগে থেকেই খবর চলে গেছে, তাই তার মুখ বন্ধ থাকবে। আর যদি আপনি কোনো কারণে যদি পিছায়া পড়েন তাহলে আপনাকে বারবার জিজ্ঞেস করবে কী রে তোর রেজাল্ট কি। যদি কোনো কারণে আপনি রেজাল্ট খারাপ করেন বা যদি কোনো কারণে আপনার চাকরি হচ্ছে না কিংবা আপনি বেকার থাকেন তাহলে আপনাকে বারবার জিজ্ঞেস করবে। এটাই আমাদের আত্মীয় স্বজন, আর এটাই আমাদের সমাজ ব্যবস্থা, এরাই আমাদের প্রতিবেশী, আর এরাই আমাদের শুভাকাঙ্ক্ষী। করার কিছু নাই, আমরা একজন দুজন চেষ্টা করলে তো আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতে পারবো না, তবে আমরা চাইলে এটাকে এড়িয়ে চলতে পারি যাতে এই সমাজ ব্যবস্থার প্রভাব আমাদের গায়ে এসে না পড়ে এবং আমরা যেন বিপদে না পড়ি। তার জন্যে আমাদেরকে বিপজ্জনক মানুষ, বিপজ্জনক পরিবেশ এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। আর যদি এমন মনে হয় যে এগুলো আমার উপর এসে পড়ছে তাহলে প্রতিবাদ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমার মতো যদি আপনি এরকম প্রাকৃতিক পরিবেশটাকে এভাবে অনুভব করেন, বোবা জীবজন্তু বা প্রাণীদের সাথে কিছুটা সময় কাটান, প্রকৃতপক্ষে তারাই আমাদের কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে। মানুষ মূলত স্বার্থের জন্য আসে, স্বার্থ হাসিল হলে চলে যায়। সো নিজের জীবন অনেক মূল্যবান, জীবন একবারই আসবে, সেটাকে গুরুত্ব দিতে শিখুন আর নিজের জন্য কিছু করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।